নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করছি ব্রেড পোলাও। খেতে ভীষণ সুন্দর লাগে আর বাচ্চাদের ভীষণ পছন্দের রেসিপি। স্কুল কলেজের জন্য সেরা একটি রেসিপি আজকে শেয়ার করছি। আর এইভাবে বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে। আর মাত্র 5 মিনিটে এই রেসিপিটা বানিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আর একদম কম তেলে রেসিপিটা বানিয়ে আপনাদের দেখাবো। তো চলুন রেসিপিটা শুরু করি। তার আগে বলে রাখি, এখনো আমার চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। তো ব্রেড পোলাও বানাতে কি কি লাগছে প্রথমেই বলে দিই। প্রথমেই আছে রসুন কুচি হাফ টিস্পুন, ক্যাপসিকাম 2 টিস্পুন, বয়েল পটাটো হাফ কাপ, করিয়েন্ডার লিভ 1 টিস্পুন, টমেটো কুচি 2 টিস্পুন, ক্যারট 4 টিস্পুন, পেঁয়াজ কুচি 4 টিস্পুন, চিজ 2 টিস্পুন। এবার নিয়েছি ব্রেড রুটি মানে স্লাইস রুটি। রুটিগুলো পিস পিস করে কেটে নেব। কাটার পর ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আর সমস্ত রুটিগুলো কেটে নিচ্ছি। ব্রেড পোলাওর জন্য রুটিগুলো ঠিক এইভাবে কেটে নিতে হবে। তো দেখুন সমস্ত রুটিগুলো আমি কেটে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে একদম সামান্য পরিমাণ তেল দিচ্ছি। এরপর কেটে রাখা পাউরুটিগুলো কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নেব। ফ্লেমটা মিডিয়ামে রেখেছি আর মিডিয়ামে রেখে নাড়াচাড়া করতে হবে, না হলে রুটিগুলো পুড়ে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না। রুটির কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন আমি রুটিগুলোকে তুলে নেব। এরপর 2 মিনিটের মতো ভেজে নিয়েছিলাম, এবার তুলে নিচ্ছি। এবার আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। পুরো রান্নাটাই কিন্তু আমি সাদা তেলেই করব। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটা লালচে কালার ধরলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ দেওয়ার পর ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। এবার দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এরপর দিচ্ছি গাজর কুচি। এরপর সমস্ত উপকরণগুলো একসঙ্গে 2 মিনিটের মতন খুব ভালো করে ভেজে নিচ্ছি। সবজিগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব 2টো ডিম। হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে। এবার দেব লবণ, তারপর দিচ্ছি জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। এরপর দিচ্ছি সেদ্ধ আলু আর তারপর দিয়ে দিচ্ছি চিজ। এবার ভালো করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেব টমেটো সস। তো তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ব্রেড রুটি। এরপর সমস্ত সবজি আর ব্রেড ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আবারও কিছুক্ষণ পর দিয়ে দিচ্ছি টমেটো সস আর ধনেপাতা কুচি। এরপর 2 মিনিট মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। এবার একটা পাত্রে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। ওপর দিয়ে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য। তাহলে বন্ধুরা মাত্র 5 মিনিটে এত সুন্দর একটা নাস্তা বাড়িতে বানিয়ে দেখবেন, আপনাদের ভীষণ পছন্দ হবে। একদম কম তেলে নাস্তাটি বানিয়ে আপনাদের দেখিয়েছি। তবে বাচ্চাদের এই নাস্তাটি কিন্তু দেওয়া যেতে পারে, তবে ঝালের পরিমাণটা বুঝে দিতে হবে। তাহলে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আর পরবর্তী ভিডিওগুলো সহজভাবে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো আপনাদের পছন্দের কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।